আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে বাবাজি, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা বাবাজি। দিনে নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসা বেশি করে লাগাও, বেশি করে লাগাও। লাগালে কি লাভ হবে? বুড়া বয়সে তোমার বিবি তোমার পক্ষে থাকবে। যে বুড়া চাচার বাবা বুড়া বয়সী বিবি উল্টা, তার চেয়ে বিপদে ফ্যামিলিতে কেউ নাই, তার চেয়ে দেখা দেয় আর কেউ নাই। স্বাভাবিকভাবে প্রাণের বাবা দিরানি ও দুস্থ বুজুর্গরা, সন্তানরা মায়ের কথা বেশি শুনে রে, মায়ের কথা বেশি শুনে। তোমার বিবি যদি তোমার পক্ষে থাকে, তখন ছেলেরা কোনো কিছুই করতে পারবে না রে। তোমার ছেলের বউ তোমার উপকারে এসে যাবে। যদি তোমার বিবি তোমার উল্টা থাকে, অশান্তি, ছেলে অশান্তি করবে, ছেলের বউ অশান্তি করবে বাবাজি। এই জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক রাখাও। এলাকার মা বোনেরা, স্বামীকে আদর করবা, কদর করবা, যতন করবা, শ্রদ্ধা করবা, নাম ধরে ডাকবা না। অতি আধুনিক হয়ে গেছি, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, ডাকে না। জন্টু মিয়া, মন্টু মিয়া, সন্টু মিয়া, কথা কয় না। ফুলা হইয়া কয় ও জন্টু মিয়া, বাপু কয় না, মাও কয় না। মা ডাকে বাপ, এই বউর ডাকে নাম ধরে, বউ ডাকে জামাইরে নাম ধরে। বাচ্চা না, আর বাপও ডাকে না, মাও ডাকে না। বাপে কো জন্টু মিয়া, মারে কয় মালে খাবানো, সব শেষ হয়ে গেল, কথা কয় না। দুইটা মিলে বাপ মা ডাক কেমন ডাকে, দেখো তুই আমার বাপ কো, আমি তোরে মা কই, তাহলে ছেলে মা বাপ ডাক শিখবে, কথা কয় না। অতি আধুনিকতার ছোঁয়া এমনই নিচে নামায়, কতক্ষণ ঠিক কিনা। আগের নারীদেরকে স্বামীর নাম জিজ্ঞেস করলে বলে নাই, কতক্ষণ ঠিক কিনা, জোরে বলে। আমি কইতে পারবো না, আরেকজনের কাছ থেকে জেনে না, ঠিক কিনা। আর এখন ফটম ফটম কয়, এখন কি পটম পটম করে কইতে থাকে, খালি খয় না, বৃষ্টি অবশ্যই গালি দেয়। বৃষ্টি ভাষা কি? আমার প্রাণীর বাবাজি, খেয়াল করেন ভালো করে। বাবাজি, নিয়ম হলো ছোটরা বড়দের নাম ধরে ডাকবে না বাবাজি, বেয়াদবি। ছোটরা বড়দের নাম ধরে ডাকা বেয়াদবি। এই জন্য আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকতে নিষেধ করেছি। নবীর নাম ধরে ইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ বলে ডাকতে আল্লাহ কি নিষেধ করেছেন। কারণ নবী হলেন সবার বড়, নবীর বড় আর কেউ নাই। পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই নবীকে নাম ধরে ডাকবে, এমন কাউ সৃষ্টি করেন না। এই জন্য সবকে আল্লাহ বলেছেন আমার নবীকে তোমরা নাম ধরে ডাক দিবা। আমার বানের বাবাজি, ও বাবাজি, নাম ধরে ডাকা যায় না রে, কিন্তু দরকারে নাম খাওয়া যায়। কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক না বাবাজি? নাম ধরে ডাকা যায় না, দরকারে নাম বলা যায়। ঠিক তেমনি ভাবে মা বোনেরা, স্বামীকে নাম ধরে ডাকা যায় না, কিন্তু দরকারে নাম বলা যায়। দরকারে কি নাম বলা যায়। স্বামীর নাম ধরে ডাকা বিয়াদবি, কিন্তু কেউ যদি তুমি কার স্ত্রী, বলতে পারবেন আমি অমুকের স্ত্রী, বলতে পারবেন কি? কিন্তু স্বামীর গিয়ে অমুক মিয়া করে ডাকা কি হবে না, ডাকা কি হবে না। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ছোট ভাই বড় ভাইকে নাম ধরে ডাকা বেয়াদবি, ছোট ভাই বড় ভাইকে নাম ধরে ডাকা বেয়াদবি। কিন্তু যদি বলো তোমার বড় ভাইয়ের নাম কি, বলবে আব্দুস সালাম। কিন্তু ভাইয়ের পিছে যদি কো সালাম কই যাও, বলি এটা বেয়াদবি। এক কথা, শেষ কথা হলো ছোটরা বড়দের নাম ধরে ডাকা বেয়াদবি। এই জন্য এত আধুনিকতার ছোঁয়া লেগে বাবাজি নাম ধরে বেয়াদবি করবা না রে। আদব কায়দা রক্ষা করো। মা বোন যারা আছো, ডিজিটাল যুগের মহিলারা, স্বামীকে নাম ধরে ডাকবা না, অপমান করবা না রে। শ্রদ্ধা করবা, আদর করবা, মায়া করবা। যারা স্বামী আছি, স্ত্রীকে আদর করবেন, মায়া করবেন বাবাজি। পিঠে পিঠি করবেন না, মারামারি করবেন না, আল্লাহকে ভয় করেন।
দিনে নবীর সুন্নত তরিকায় চলেন। আল্লাহ নবীর প্রথম বিবি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী গাড়ি হেরায় পাহাড়ের মধ্যে ধ্যান করতেন, সেখানে ইবাদত করতেন। মা খাদিজা দয়াল নবীর খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে নবীর দরবারে খাবার পৌঁছায়া দিতে। মনে বেজার হয়েছিল আপনার সুবহানাল্লাহ ফুকান কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কর। আপনারা কি রাগ করছে? আমি বলি যারা আছে আলহামদুলিল্লাহ, আপনারা তো মুসলিম না, আপনারা মানুষ, আপনাদের সম্মান আছে, কম হতে পারে। আমি যতটুকু নছি এখন যেটা বয়ান করছি বিশাল মানুষ, বড় মাহফিলও বয়ান করি, ছোটও করি, সমস্যা কি? বড়টা করছি ছোটটা করবো না, এইটা তো আমার একটা রিয়া হয়। আল্লাহ তো বানাইছি একজনের কাছেও নসিহত করতে হবে, ঠিক কিনা? এটা আমার দায়িত্ব। একজনও যদি হয় তার কাছে হেদায়েতের বাণী পৌঁছায় দেওয়া, এটা আমার দায়িত্ব। কি কতজন আসলো এটা দেখার বিষয় না, তাতে আমরা রাগ করছি। বেশি লম্বা কথা কয়ে কষ্ট দিব না, আমি কিন্তু আলোচনা ঢুকে পড়েছি অলরেডি। আর কিছুক্ষণ বড়ি মোনাজাত করব, তাদের রাগ করবে? এখনো এদিক সেদিক যারা আমার আওয়াজ শুনতেছে এসে যান, গুরুত্বপূর্ণ কথা বলবো, লাভ হবে তো, লস হবে না। একটু দর্শির পরিণাম একটু সাটা খাই। আল্লাহুম্মা মক্কা থেকে ওঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহ। আমার বানের বাবাজি, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এত আদর করতেন, মায়া করতেন। যত ধন সম্পদ ছিল সব ধন সম্পদ দয়াল নবীকে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা ধন সম্পদ নিয়ে ফালাই কথা শোনা, বউ জামাই ধন সম্পদ নিয়ে কি গাটির বেঁধে ফলায়। বেটা বিদেশ থেকে উনি 10 লাখ লইয়া পাশের বাড়ি দেওয়ারের সাথে ভাইকে গেছে, কথা শোনা আছে না? এটা আমরা এখানে বহুত আছে, বাবা আছে নাকি? আর না গেলেও মনে করেন কাম কাজ সব শেষ, কথা শোনা। একটা বেহায় বেলা যেত, বিদেশ বয়ে বয়ে তাকে টাকা ফাটায়, বোন নামে মারে খাওয়ায় না, বাপরেও খাওয়ায় না। হের যাইতো না, তুই কার যাইতো? এর আমও যাইতো, চলাও যাইতো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বেহায় বেলা যায়, যারা বাপ মারে খাওয়ায় না, নিজে খালি বউ ফুলাপুরি নিয়ে দৌড়ে। আর ওরও বেহায়া যারা বউর হক আদায় করে না, কতক্ষণ একদারে বলবো না, খালি মহিলার বিরুদ্ধে কেউ নাকি। আপনারাও যারা বউর সাথে ইনসাফ করেন না, বউর হক আদায় করেন না, আদালতে বিচার দিতে হবে হাসরে। বেবিচার করলে, অন্যায় করলে, তার হক আদায় না করলে বিচার অবশ্যই দিতে হবে, কাঠগড়ায় কঠিন বিচার। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আম্মা জান খাদিজাতুল কুবরা বাবাজি নবীজি 3 দিন হয়ে যেতেন হুজরায় যেতেন না, খাবার নিয়ে যেতেন। 2 দিন 3 দিন পরে নবীজি যখন হুজরা আসিয়া ডাক দিতেন দরজার মধ্যে, আম্মা জান খাদিজা ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি করতেন নারী। নবী বলেন, খাদিজা আপনি কি ঘুমান নাই? মা খাদিজা বলতেন, নবীজি আপনাকে রাখিয়া আমি খাদিজা বাহিরে রাখিয়ে ঘুমাইতে পারি নাকি? নবীজি ডাক দিয়েছেন, আর দরজা খুলতে যদি দেরি হয় বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি খাদিজা ঘুমাই না,
দরজার মধ্যে কান লাগায় বসে থাকি, আপনি কখন আমাকে ডাক দিবে, আপনি কখন ডাকবেন আমি অপেক্ষা করি। আমার তো বেগম সাহেব তুলা মারে যেন না হনি কথা না। হ্যাঁ কতটা তো আও দুটা আলো কেটা করলে তো তোমার কথা হল তুমি পারো তালা মেরে যাও, কি করতো মিয়া তুমি ঘোরাও ডেনবাজি করো, কাজে গেলে না দরজা খুলে দিও কথা না। মাই ভাই রাস্তা রাস্তায় ঘুরবা আর বিড়ি টানবা জোয়া মারবা, বিবি একটা সময় দরজা তুলে দিব। যদি কামাই করতে যায় তাহলে না তোমার জামাই হিসাবে দরজা কতক্ষণ ঠিক কিনা। নিজেরও স্বামী হিসাবে আদর্শবান বানাতে হবে, বিবি বাধ্য দরজা করতে কথা বল ঠিক কিনা। কাপুরুষ হওয়া যাবে, আমি পুরুষ হিসাবে পুরুষত্ব আমার থাকতে হবে ঠিক কিনা বলেন। দিনে নবী বলেন যে নারী তার স্বামী আসার পরে যত তাড়াতাড়ি তার ঘরের দরজা খুলে দিবি, তার ঘরের দরজা দিনে নবী বলেন স্বামী ঘরের দরজা ডাক দিয়েছি আর স্ত্রী যত তাড়াতাড়ি খুলে দিতে পারবে ওই স্ত্রীর জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। আর জোরে কম ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন কালেমার দাওয়াত দিতেন, নবী পাশনে পাশনে থাকতেন, কেউ যদি নবীর গায়ে আঘাত করতে আসতো উনি প্রতিবাদ করতেন। নবী যখন ঘরে ঘরে বাবা কালেমার দাওয়াত দিতেন, লোকেরা তুতু নিক্ষেপ করত রে, আম্মা জান খাদিজা প্রতিবাদ করতেন। এত বড় নারী বাবাজি যতদিন বেঁচে গিয়েছেন আমার দিনী নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ কি? ইন্তেকালের সময় যখন হয়ে গেল উনি কিভাবে নবীকে আদর করতেন। ইন্তেকালের সময় যখন হয়ে গেল নবীজির রাত মুবারকে ওনার মাথা মুবারক, যখন মাথা মুবারক রাখিয়া মুস্কি মুস্কি উনি হাসি, নবী বলেন খাদিজারি কি জন্য মুস্কি মুস্কি হাসতেছো? আম্মা জান খাদিজা কো নবী এমন দামি ওরাত মোবারকে আমি মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলো ওরাত মোবারকের মূল্য হবে না গো নবী। এই খুশিতে আমি খাদিজা হাসতেছি। এই বলি আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবী বলেন খাদিজা কি জন্য গো কান্নায় ভেঙ্গে পড়েছ? নবীজি বিদায় হয়ে যাব গো নবীজি। বিদায়ের পরে বলেন নবী আমার কয়েকটা ওসিয়ত পূরণ করবেন নি? নবী বলেন বলো খাদিজা তোমার ওসিয়ত পূরণ করব। দিনের নবী গো 1 নম্বর আমার ইন্তেকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাফন দিবেননি। নবী বলেন খাদিজা নতুন দিব রে, পুরান জামা কেন দিব? কোন নবী না আমার নতুনের দরকার নাই, পুরান জামার দরকার। যে নুরানি বদন মোবারকি যে জামা লেগেছি, যে নুরানি বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই। আশা করি আমি খাদিজার দেহে যদি ওই নবীর পুরান জুব্বা মুবারক লাগায় দেন আমি খাদিজার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। দিনে নবী বললেন খাদিজা খাদিজা ঠিক আছে আমি দিয়ে দিব রে। নবীজি আমার কবরে প্রথম মাটি আপনি দিবেননি। নবী বলেন ঠিক আছে খাদিজা প্রথম মাটি দিয়ে দেব। নবীজি গো 3 নম্বর মাটি চাপা দেওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেননি। নবী বলেন খাদিজা কেন রে তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকবো? দিনে নবী বলেন খাদিজা কি জন্য দাঁড়িয়ে থাকবো রে? আম্মা জান খাদিজা কো নবী আমার ভয় হয়, মন কার নাকি আসবে প্রশ্ন করবে রে নবী, প্রশ্ন করবে গো নবী, আমার ভয় হয় আমি কি উত্তর দিতে পারবো না। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি হয়তো আপনার উসিলায় আমি খাদিজা জবাব দিতে পারবো। আরো জোরে যে খাদিজারে আল্লাহ নিজে সালাম দিছে, ওই খাদিজাও ভয় করে কবরে নিয়ে আমি জবাব দিতে পারবো। সুবহানাল্লাহ।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে কাফন পরালেন গোসল করানোর পরে। বাবাজি আমার দিনী নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে মা খাদিজাকে নামায় দিলেন। এর আগে নবী বলেছিলেন ইন্তিকালের আগে, খাদিজা তোমার কাছে আমার একটা আবদার, তোমাকে কবরে জিন্দা করার পরে আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে, দেখা হলে আমার সালাম কানি তুমি দিবা। আম্মাজান খাদিজা বলেছিলেন নবী আমি জানি আমার আগে কোনো আপনার বিবি নাই গো। তারা দুইজন বিবি কারা গো নবী? নবী বলেন একজন ঈসা নবীর মা মরিয়ম, আর একজন হলো ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন কাফির ছিল, আসিয়া জান্নাতি, চিরস্থায়ী। ফেরাউন জাহান্নামী, আসিয়াকে আমার আল্লাহ জান্নাতে আমার বিবি বানাবে। মরিয়মের স্বামী নাই, স্বামী ছাড়া ঈসা নবী পৃথিবীতে এসেছিল বাবা ছাড়া, ওই মরিয়মকে জান্নাতে আমার বিবি বানাবে। ওরে খাদিজা জিন্দা করার পরে আমার দুই বিবির সাথে দেখা হবে, দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানি আমার দুই বিবির কাছে তুমি পৌঁছায়া দিও। কন্যা সুবহানাল্লাহ। ইন্তিকালের পরে দয়াল নবী কবরে নামায় দিন, মাথা মুবারক কেবলার দিকে নবী ঘুরায় দিতেছেন, কিন্তু মাথা মুবারক সোজা হয়ে যায়, আসমান বরাবর হয়ে যায়। নবী বারবার চেষ্টা করেন কিন্তু সোজা হয়ে যায়। দিনে নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছে নাকি? এমনি আওয়াজ আসলো, নবী ভয় পাইবেন না, ভয় পাইবেন না গো নবী, ভয় পাইবেন না। খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আমি আল্লাহ চাই খাদিজার চেহারা আর সে আজিমের দিকে যেন তাকে। জানিয়ারা করি প্রাণের বাবাজি দয়াল নবী কবরের পাশে দাঁড়াইয়া বিনয়া বিনয় নবী কাঁদতেছে। মা ফাতিমা ছোট্ট 7 বছর বয়স, উনিও কান্দি। জিবরিল আমিন আসিয়া বলে, নবী আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, তবে গো নবী আখাদে আয়েশা ফাতেমা কান্না করতেছে, আল্লাহ সহ্য করতে পারতেছে না। মা ফাতিমার বয়স 7 বছর ছিল, ছোট্ট মেয়ে ফাতেমা কান্না করতেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার কান্না আমার বাড়ি পছন্দ, তবে গো আপনার মেয়ে ফাতেমা কান্না করতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, ফাতেমার নিয়ে বাড়ি যাও। জিবরিল আমিন বলে, নবী আল্লাহ জানিয়ে দিছি আপনি যদি কিয়ামত পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকেন মুনকার নাকি আসবে না, আপনি ফাতেমাকে নিয়ে বাড়ি যান। আমার আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিছে। জানিয়ে রাখেন, কোন স্বামী যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 4 মাস 10 দিন কয় মাস? জোরে বলেন। কোন ব্যক্তি যদি তার বিবির তালাক দিয়ে দেয়, ওই বিবি 3 মাস 10 দিন অপেক্ষা করে বিবাহ বসতে হবে। 3 মাস 10 দিন আগে বিবাহ বসলে বৈধতা হবে না রে। ঠিক যার স্বামী মরে যায়, স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে। 4 মাস 10 দিন পরে ইচ্ছা করলে অন্য জায়গায় বিবাহ বসতে পারবি, এর আগে বিবাহ বসা জায়েজ হবে না রে। অনেকে আছে স্বামী ছাইরে দিচ্ছে, সারার আগে আরেক জায়গায় বয়ে গেছে, কতক্ষণ বেড়ি জামাই একটা আছে 3 নম্বরটা বইছে, 3 জামাই দিলে কতক্ষণ। এটা কোনো নারীর স্বভাব হতে পারে না, এটা কুকুর শিকালের স্বভাব। কতক্ষণ ঠিক কিনা? নারী কিন্তু একাধিক পুরুষ না, রুচি। নারীদের স্বভাব হলো সাজগুজ করা। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়, আর স্ত্রী মারা গেলে স্বামী 3 দিন পরেই বিবাহ করতে পারে। 3 দিন সুখ পালন করবে। 3 দিনের বেশি ইসলামী সুখ নাই বাবা। 3 দিন পরেই যদি বিবাহ করে বৈধ হয়ে যাবে, তবে 3 দিন সুখ পালন করতে হবে বাবাজি। প্রাণের বাবাজি, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা
ইন্তেকালের পরে সুখ কতদিন পালন করছেন জানেননি? দিনে নবী আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে 1 বছর পর্যন্ত নবী সুখ পালন করেছেন। 1 বছর পরে নবী বিবাহ করেছেন। 1 বছরের ভিতরে নবী কোনো বিবাহ করেন নাই। কি করেন নাই? কয়দিন সুখ করছেন? ইচ্ছা করলে 3 দিন পরে বিয়ে করতে পারতেন, কিন্তু নবী 1 বছর সুখ পালন করছেন। কয় বছর? ভাইরা আমার খেয়াল করেন, বিবাহ করতে করতে নবীজি 9 জন বিবি একত্রে করেছেন। 11, 12, 13 জন বিবি বাবাজি। কেন করেছেন জানেননি? প্রাণের বাবাজি, উম্মতের নারীরা, মহিলাদের কাছ থেকে দিন শিক্ষাটা সহজ। এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বাবা, পুরুষ মহিলার সাথে আলোচনা করা কঠিন, তবে স্বামী স্ত্রীর সাথে আলোচনা করা সহজ। দিনে নবী আমাদের আম্মা বেশি ছিলেন, তাদের কাছ থেকে মহিলারা দিন শিখতেন। এই জন্য নবী শিখিয়ে দিতেন আম্মা জানগণ, মহিলাদেরকে দিন শিখিয়ে দিতেন। এই জন্য বাবা দয়াল নবী একাধিক বিবাহ করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার খেয়াল করেন, তবে বাবাজি 9 জন আম্মা জান একত্রে ছিলেন রে। কোনো আম্মা জান বলতে পারেন নাই নবী আমারে কম আদর করে, ওরে বেশি করে। কি কোনো আম্মা জান বলতে পারেন নাই নবী ওরে বেশি আদর করে, আমারে কম করে? নবী সবাইকে সমানভাবে ভালোবাসতেন। আর আপনার একজন বিবি, অভিযোগের অভাব নাই। অভিযোগের কি? বউরে খাওয়ায় না, আর এক জায়গায় ফার্সেল দেয়। কথা আছে না? কথা কনা ঈদ আসছে শাড়ি বউরে দে না, লাগাবাড়ি ভাবিরে দে। নিজের বাপরে লুঙ্গি দেয় না, আর ধর্মের বাপরে বলে লুঙ্গি দেয়। এরকম বাপ ডাকরও আছে আমরা। নিজের মারে বাবা খাবার দেয় না রে বাবাজি। ধর্মের মাল এক লোক বাবাজি শাড়ি নিয়ে যায়, নিজের মারে বাদ দেয় না। ধর্মের মারলে কাপড় নিয়ে যায়। তোর কিসের ধর্মের মা? তোর নিজের মার উপর কোনো মা নাই, ধর্মের কোনো মা নাই, ধর্মের কোনো বাবা নাই। কথা কনা ধর্মের বাপ পেলে ধর্মের মা, তোমাকে দিন শিখাইছে ওই লোক তোমার বাবা। কতক্ষণ ঠিক করে? এগুলো তো মতলবে ধর্মের বাপ ডাকে, ধর্মের মা স্বার্থ মতলব ছাড়া। খালা যদি আপনার বেশি আদর করে, মনে করবেন খালার তো বোন একজন গোসাই, এমনি এমনি খাওয়াইতো না। মতলব ছাড়া খাওয়াইব? খাওয়াইতো না। হঠাৎ করে আপনি যদি খুব বাপ ডাকে, মনে করবে হ্যাঁ কোনো দান্দা করো, দান্দা ছাড়া এই চান্দা নিয়ে আইতো না। কথা কনা। আর নিজের ছেলে ধান্দা না, মহব্বতই খাওয়াবে। নিজের মা বাবা সন্তানকে ভালোবেসেই খাওয়াবে। কথা বলেন না? আমার প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করি। একদিন 9 জন আম্মা জান একত্রে বসিয়া বলে, নবীজি, মায়ের নবী, আমরা জানতে চাই কারে আপনি বেশি ভালোবাসেন, কারে বেশি ভালোবাসি। বাড়ে 2টা বিবাহ করেছি। বড় বিবিরে পোল ভাঙ্গা করে রাখছে, ছোট বিবিরে বাবা হবিগঞ্জ শহরে বিল্ডিং এ রাখছে। আছে না? নেই? এরাও আছে না? বড় পুরান কোম্পানিত নাই, নয়া কোম্পানি। এটা খবর রাখে না। দোজক রেডি আছে। দোজক কি 100%, কারণ সমান করতে হবে, ইনসাফ। এই জন্য মরণ ডাকি আনবেন না, বিবাহ একটুই বালা। আমরা দেশে 2 নম্বর বিয়ারে বিয়া কয় না মানুষ, হাঙ্গা কয়। হাঙ্গা করছেতে মরছে। কথা হয় না? করছেতে মরছে। এক বউ আদর করে, বেটা আরেকটা বিয়া করে আরো বেশি আদর করে, দেখে এখন খিলাখিলি লাগছে, ছুটাই লিব সব। কথা খানা। হ্যাঁ, এই জন্য একটাই করো বাবা, জায়গায় জায়গায় বিয়া করার দান্দা করো না। কয় 4টা বিয়া করে বলে সুন্নত। কে কইছি? পতার মিথ্যা কথা। 4 বিয়া করা সুন্নত না, একটা ডাকা মিথ্যা কথা। 4 বিয়া পর্যন্ত করা জায়েজ। 4 বিয়া পর্যন্ত করা কি? বিবাহ করা সুন্নত। বিবাহ করা কি? সুন্নত। 4টা অপশন খালি আছে প্রয়োজনে। কি? আপনার বড় বেবি অসুস্থ হয়ে পড়েছে, এমন অবস্থা যা আপনি আরেকটা না করলে চলবে না। ইসলাম যদি 2য় অপশন সুযোগ না রাখতো, তাহলে আপনি জুলুম হন, আপনার দ্বারা জিনা হন। কতক্ষণ ঠিক কিনা? যে ইসলাম কারোর উপর জুলুম যেন না হয়, এই জন্য যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন। অপ্রয়োজনে অভ্যাস আর খাসলতে এই কাজ করবেন না।
কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, সব আম্মা জান ডেকে বলে নবীজি, আম্মা জান আয়েশা বলেন নবীজি বলেন কারে বেশি ভালোবাসেন? নবী বলেন আগামীকাল আমি বলবো। আগের দিন রাত্রে নবী আম্মা জান আয়েশাকে 2টা খেজুর দিয়েছেন, আম্মা জান সাউদাকে 2টা খেজুর দিয়েছেন, আম্মা জান জয়নব বিনতে জাহাজকে 2টা খেজুর দিয়েছেন, আম্মা জান উম্মে সালমাকে 2টা খেজুর দিয়েছেন। এইভাবে 9 জন আম্মা জানের হুজরায় যে নবীজি 9 জন বিবির কাছে যে 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন বাবাজি 9 জন আম্মা জান একত্র হয়েছেন। সব আম্মা জানগণ বলেন নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবী বলেন গত রাত্রিতে যারে আমি 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি, যারে 2টা খেজুর দিছি তারে বেশি ভালোবাসি। আম্মা জান আয়েশা কো আমারে বেশি, সাউদা কো আমারে বেশি, জয়নব বিনতে জাহাজ কো আমারে বেশি। দেখা যায় তলে তলে নবী 9 জনরে 2টা করে খেজুর দিছে। 9 জনে হাত উঠায় কো আমারে বেশি, আমার বেশি। মুখে মুখে তাকায় দেখে নবী সবাইরে 2টা করে খেজুর দিছে। আম্মা জানগণ একত্র হয়ে বলে নবীজি খবর নিয়ে দেখি সকল কি 2টা করে খেজুর দিয়েছেন। নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন? নবী কয় আমি সমান ভাবে তোদেরকে 2টা করে খেজুর দিয়েছি, আমি সমানভাবে তোমাদেরকে আমি ভালোবাসি। সমানভাবে কি আমি ভালোবাসি। আমাদের আয়েশাকে নবী বলেন আয়েশা রে, আরে আয়েশা পিলারা হেলান দাও, কিচ্ছা শোনাবো। বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা আছে বাবা। নবীজি বলেন আয়েশা রে পিলারা হেলান দাও, তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো। অন্য আম্মা জান চতুর্দিকে চান, কোনো ফিলারা নাই, কোনো কি নাই, কোনো কি নাই, ফিলারা নাই। তখন নবীকে বলে নবীজি এই কেন ফিলারা নাই, কিসের মধ্যে হেলান দিব? আম্মা জান আয়েশা চালাক ছিলেন, কোন নবী তুই আমাদের ফিলারা। নবী বসে আছেন রে, তোমরা চতুর্দিকে নবীর চতুর্দিকে হেলান দাও। নবীজির চতুর্দিকে আমাদের আম্মা জানগণ ঘুরে ঘুরে হেলান দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতেছেন। আর বাবা অন্য আম্মা জানগণ বলতেছেন আয়েশা তুমি কি বসবা না? আম্মা জান দেখেন নবীজি কুল মুবারকে এখনো কেউ বসে নাই, এমনি আম্মা জান আয়েশা নবীর কুল মুবারকে বসে গেছে। সকলে কন্যা বানের বাবাজি নবী কিচ্ছা শুনাইতেছি। আমার বিবিরা, ও আমার বিবিরা শুনে নাও, একজন স্বামী আছে যার 9 জন বিবি, যার 9 জন বিবি তারা কোনো ঝগড়া করে না, মিলেমিশে চলে, তাদের স্বামীকে বড় মহব্বত করে, তাদের স্বামীকে তারা কি করে। আর একজন আম্মা বলে নবী এটা আবার কেমন কিচ্ছা গো? মা আয়েশা কই এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে। আর আপনি স্বামী হইয়া পথে মাঠে ঘুরেন, দোকানে বসে বসে বিবির বদনাম করেন, করেন? আমি তোর বউ কত বালারি, আমি তো একটা বিয়া করছি, যে কষ্টটা আছে কথা হয় না, আছে না, ওটা গায়ে গায়ে আটে। অথচ দিনে নবী বলেছেন তোমার বিবি তোমার কাছে লিবাস। এ বিবিরা তোমার স্বামী তোমার কাছে লিবাস। কে লিবাস? ধূর ঢাকার লিবাস, ধূর ঢাকার লিবাস। স্বামীর কাছে বিবির গোপন কথা আছে, বিবির কাছে স্বামীর গোপন খবর আছে। গোপন খবর পাশ করিও না, খবর গোপন পাশ করিও না রে। তোমার বিবি সম্পর্কে মানুষের কাছে বাবাজি কোনো খবর পাশ করিও না রে, কোনো খবরই পাশ করা যাবে না রে বাবাজি। এটা পাশ করলে গুনাহ হবে রে, এটা আমানত, এটা তোমার লেবাস, সেটা ঢেকে রাখতে হবে। স্বামী বিবি যারা আছেন স্বামীরও ইজ্জত ধরে রাখতে হবে। আম্মা যারা আয়েশা বলেন এটা আসল কিচ্ছা। দিনের নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে, উম্মতকে শিখাইছে তোমরাও তোমাদের বিবির প্রশংসা করিও।
এবার মা বোনেরা শুনে নাও রে, আম্মা যান আয়েশা নবীর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ বলেন না। মা বোনেরা শুনে নাও, নবী শুধু বিবিদের প্রশংসা করেন নাই, বিবিরও নবীর প্রশংসা করেছে। মা বোনেরা, তোমার স্বামী শুধু তোমার প্রশংসা করবে না, তুমিও তোমার স্বামীর প্রশংসা করবারে। বাবাজি দিতে পারলে স্ত্রীরা তারিফ করে যা খুশি তা পায়, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনো পাউডার, আলকাতরা, কত কিছু পায়। না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘুরে 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 আর কয় কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা হয় না নেই? অনেক বিবি সাহেব আছে, কতর জামাই দেখছেন কত সুন্দর শাড়ি দিছে, আমারে দেয় না। ভিডিও রমজান মাস ঈদের আগে কয়, এবার ঈদের আগে লাল রঙের 13 ফেরে শাড়ি না দিলে এবার ঈদের কপাল আগুন, বেটি ঈদই ফুরি লিব। তো জামাই রোজা রাখছে না, বউ রোজা রাখছে না, তো ঈদ তো ফুরবো। কথা এখন ঠিক কিনা? মাগো তোমার দরকার ছিল যে রোজাটা রাখো, নইলে লুঙ্গি ফুরিয়ে। কথা এখন ঠিক কিনা? হ্যাঁ, না বলিয়ে কয় ঈদের কাপড় না দিলে শাড়ি ফুরিল, আগুন ঈদ ফুরিল, কি ফুরিলিব? ঈদ ফুরিল। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। আম্মা জান আয়েশা বলেন, এই মহিলারা শোনে নাও, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা কি করো রে? তারা বলে, আমাদের স্বামী ঘরে আসলে আমরা ঘরের বাতি জ্বালায় দিই, ঘরের বাতি জ্বালায় দিই। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিবায় দিই। কেন সুবহানাল্লাহ কইতে পারেন? মা আয়েশা বলেন, আমি ঘরের বাতি নিবায় দিই। কেন জানো নি? মহিলারা, আমার স্বামী রহমতের নবী, আমি আয়েশার ঘরে যখন প্রবেশ করে তার নূরের আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। ছোট্ট সুই যদি নিচে পড়ে থাকে, আমি আয়েশা আলো দিয়ে দেখতে পাই। মায়েশাকে পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় আর আলোকিত হয়ে যায় পৃথিবীটা। আমি আয়েশার একটা সূর্য আছি, যেটা এশার নামাজের পরেই অন্ধকারে আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার স্বামী রহমতের নবী। আমাদের আয়েশা বলেন, এই মহিলারা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো, তোমাদের স্বামীর মেজাজ বুঝো, কখন গরম পানি চায়, আমার স্বামী কি খাইতে পছন্দ করে, জাল বেশি খাবে না কম খাবে, লবণ কম খাবে না বেশি খাবে, ঠান্ডা খাবে না গরম খাবে, কোনটা মিষ্টি খাবে না টক খাবে। দিনের নবীকে মা আয়েশা বলেন, মহিলারা রে, তোমাদের স্বামীর মেজাজ বুঝো রে, তোমাদের স্বামীর কখন কি লাগে তোমরা সেটা শিখে নাও, শিখলে তোমাদের স্বামীরা তোমাদেরকে আদর করবি। আমি আয়েশা নবীর মেজাজ বুঝতাম, নবীর কখন কি লাগবে আমি আয়েশা বুঝতাম রে। নবী ইশারা দিলে বুঝতাম, সময় হয়ে গেলে আমি আয়েশা বুঝতাম। এই জন্য দিনের নবী ইন্তেকাল শরীফের সময় কোনো বিবির হুজরায় থাকেন নাই, আমি আয়েশার হুজরায় নবী দৌড়ায় চলে এসেছি। কোনো বিবির হুজরায় নবী থাকেন নাই, আমি আয়েশার হুজরায় নবী এসেছিলেন। কারণ আমি আমার নবীর, আমার স্বামীর মেজাজ বুঝতাম, আমি বেশি কদর করতাম, ইশারা দিলে বুঝতাম নবীর কখন কি লাগবে রে। দয়াল নবী ইন্তেকালের সময় আমাদের আয়েশা বলেন, নবীজি ইশারা দিয়ে বুঝালেন মেসওয়াক করবেন। আমি আয়েশা মেসওয়াক এনে দিলাম, দেখলাম শক্ত মেসওয়াক, নবী চিবাইতে পারবেন না, নবী অনেক দুর্বল। আমাদের আয়েশা বলেন, আমি আয়েশা মুখের ভিতর নিয়ে দাঁত দিয়ে চিবি চিবি মেসওয়াককে নরম করে দিলাম। আমার লালা মেসওয়াকের মাথায় লেগে গেল। আমি ভাবলাম দয়ে পরিষ্কার করে দয়াল নবীর হাতে দিব, কিন্তু আমার দিনের নবী আমাকে সুযোগ দেন নাই। আমি ধুইতে যখন ছিলাম, নবীজি আমার হাত থেকে নিয়ে তুতু সহ মুখ মোবারকে লাগাই দিছে। আমি বললাম, নবীজি, ও মায়ের নবী, দইতে কেন দিলেন না গো? নবী কয়, আয়েশা,
আমি পৃথিবীর মানুষকে দেখাই দিলাম আমার বিবিকে আমি কত ভালোবাসি। বাবা, বিবির মুখের পানি স্বামী খায় না, স্বামীর মুখের পানি বিবি খায় না। এক বিড়ি 7 জনে ঠিকই খায়। এক বিড়ি কি খায়? 7 জনে খায়। কিন্তু বউ খাইছে পানি, কয়টা কি দিস তুষ্টা মেরে বেটা ফালাই। স্বামী রাখছে পানি, বিবি কয় আমরা বুড়ার পানি আমি খাই না, আকল পুরা। কথা না করে কি না? কিন্তু দেখা যায় বিড়ি খাওয়ার সময় একলা একজন ধরায়। হ্যাঁ, এটার বাপ ভালোবাসা সত্য, কিন্তু যেটা খাইলে ভালোবাসা হয়তো এটা না। আমাদের আয়সা বলেন, আমি আয়সা দুগুস্ত চাবাইয়া হার চাবাইয়া আমি আয়সা রেখে দিয়েছি। এরপর নবী নিয়ে আবার মুখ মুবারকে ঢুকাই দিছে। আমি বলেছি, নবী কেন ঢুকালেন? নবী কয়, আয়সা আমি তোমার কত ভালোবাসি, আমার উম্মত দেখো। নবীজি আম্মাদের আয়সাকে রুটি বলে দিতেন, সাহায্য করতেন। নবী কয়, আয়সা রে, আমি পৃথিবীর মানুষকে দেখাইলাম আমি আমার বিবিরে কত ভালোবাসি। মা আয়সা বলে, আমার স্বামীর মেজাজ বুঝতাম। মহিলারা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো রে, বুঝলে তোমাদের সংসারে শান্তি হবে, দুনিয়ায় মুক্তি হবে, আখেরাতে মুক্তি হয়, চিরস্থায়ী জান্নাতি দুইজন একজন আরেকজনের হাতে ধরে মেহমান হবারই। চান না আপনারা? চাই ঠিকই, কাম করতে রাজি না। কাম করতে কি? কারণ পুরুষ যারা আছেন তাদেরকে 70 জন হুর দেওয়া হইব। মহিলা যারা আছেন আপনার আগের স্বামীরা আর দেওয়া হইব। আগের স্বামীরে কি মনে মনে কইতে পারো, হুজুর যে বেজাল দুনিয়া করছি, এই বেচারে দুনিয়াতে কোনো মতে 50 বছর পার করছিলাম, এই বেজালের আখেরা তো কেমনে? হ্যাঁ হ্যাঁ, শুনে নেন ভালো করে। যারা স্বামী আছেন, স্ত্রী আছেন, আপনাকে 70 জন হুর দেওয়া হবে, কিন্তু আপনার বিবিকেই সবচেয়ে বেশি সুন্দর করে বানানো হবে। আপনি কিন্তু বিবির পিছনে ঘুরতে হবে, কারণ যত হুর আছে সবচেয়ে বেশি সুন্দর করে আপনার বেগমকে আল্লাহ বানাবে। আপনি হবেন রাজা, আপনার বিবি হবে রানী, আর সব হুর হবে খাদিম, খুদ্দাম, গোলাম হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি করে ভালোবাসেন, বলে কিন্তু খবর আছে জান্নাত। হাজিরিন, মহব্বত করার দরকার আছে কিনা? ভালোবাসবেন। যারা স্ত্রী আছেন, আপনার স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, তার দুঃখে সুখে পাশে দাঁড়াবেন। অনেক বিবি আছে সুখের দিনে আছে, দুঃখের দিনে নাই। কথা কও না? এই জন্য স্ত্রী যারা আছেন সুখে দুঃখে থাকলেন। মা ফাতেমাতুজ জোহরার ঘরে খাবার ছিল না, কিন্তু সংসারে ঝামেলা ছিল, একবার খেতেন না। এমন আছে 3 দিন পর্যন্ত চুলা আগুন হোক, তারপর তারা ঝগড়া করেন নাই। কতক্ষণ ঠিক কিনা? আপনার ঘরে খাবারের অভাব নাই, কিলাকিলির অভাব নাই, কারণ ইসলাম নাই, কি নাই, ধর্ম নাই। আসেন সালাম জানাই, ইয়া নবী